দেওয়া হচ্ছে লালবাজার গাড়ি কাছের থেকে খালিদের 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। লালবাজার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সবাই ভালো আছো। তো আজ বছরের শেষ দিন। তো এই শেষ দিনে সেটা ব্লগে যাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি আজকে। চলো তোমার সাথে যেতে যেতে কথা হচ্ছে। ট্রেন আসুক, ট্রেন টাইম হয়ে গেছে প্রায়। ট্রেন আসুক, তারপর যেতে যেতে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ফাইনালি ছেড়ে দিল, ঠিক টাইম মতো ছেড়ে দিল। তো আমাদের পরবর্তী স্টপেজ আছে কালীনারায়ণপুর। তো চলো তোমার সাথে কথা হচ্ছে কালীনারায়ণপুরে গিয়ে। সময় বলছে ঘড়ি কাটা এখন 5টা 10। এখন আমরা ঢুকছি কালীনারায়ণপুর। এটা কালীনারায়ণপুরের কাছাকাছি চলে এসেছি। ট্রেন মোটামুটি নির্ধারিত সময় থেকে 2 মিনিট মতো লেট আছে। চলো ট্রেনটা কালীনারায়ণপুর ঢুক, তারপরে তোমার সাথে কথা বলছি। Station Kalinarayanpur. Station Kalinarayanpur. ফি নাম্বার 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টার একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা। Childline 1098 is a 24-hour national emergency phone service for children in need of care and protection. Station Pasir Bazar. Station Hoshirabad. তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম নবাবের শহর মুর্শিদাবাদ। আমি একটু স্টেশনের বাইরে বেরিয়েছি, বেরিয়ে এখন আবার যাচ্ছি স্টেশনের ভেতরে। স্টেশনের ভেতর দিকে বেরিয়ে ওপারে যাবো। ওপারে আমার পেছনে মুর্শিদাবাদ স্টেশন দেখতে পাচ্ছ, এই যে পুরো
ওপাশে গিয়ে টোটো বা অটো করে এখান থেকে যাবো হাজারদুয়ারি। তো চলো যাওয়া যাক। সময় তো অনেক হয়ে গেল, দেখতে 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 ঘড়ি কাটা প্রায় 7:30-এর দিকে চলে গেল। সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। সেই রানাঘাট স্টেশন থেকে 1 কাপ চা খেয়ে ট্রেনে উঠেছিলাম। আর ভাই এখানে সেই লেভেলের ঠান্ডা, সেই লেভেলের মারাত্মক ঠান্ডা মুর্শিদাবাদে। আমাদের রানাঘাটও এত ঠান্ডা নেই, এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো চলো যাওয়া যাক আর কথা বলা যাক। আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে, স্টেশনে উঠে কথা বলছি, চলো। তো ফাইনালি উঠে গেছি স্টেশনের দিকে। এই যে আমার পেছন দিকে চলে গেল পুরো লালগোলার দিকে, তোমাকে তো বললাম একটু আগে। আর আমার সামনেটা যাচ্ছে রানাঘাটের দিকে। এদিকে চলে গেল আপ আর ওদিকে চলে গেল ডাউন, ঠিক আছে। এই দেখো এটা আজ এটা হচ্ছে পুরো স্টেশনের রিভিউ। এই যে মুর্শিদাবাদ স্টেশন, স্টেশনটা ফাঁকাই থাকে অবশ্যই। এদিকে তো একদম শেষ সীমান্ত, একদম শেষের দিকে। আর কিছুটা গেলে বর্ডার আছে, পদ্মা নদী আছে। তো বাট আমি কোনোদিন যাইনি লালগোলায়, তো আশা করি এরপরে একটা লালগোলা ভিডিও বানাবো। তো চলো এখান থেকে বেরিয়ে গিয়ে টোটো বা অটো ধরে, না তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপর টোটো বা অটো ধরে তারপরে সোজা হাজারদুয়ারি মিউজিয়ামের সামনে যাব। চলো, বছরের শেষে ভিডিওটা আশা করি ভালো হবে, ভালো করার চেষ্টা করছি। এই যে আমার পেছনে লেখা আছে মুর্শিদাবাদ জাংশন, দেখতে পাচ্ছ তো? ওটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। মুর্শিদাবাদ জংশনে 3টে প্ল্যাটফর্ম। এখানে বেশিরভাগ লোকাল ট্রেনই আসে। আর এখানে হাজারদুয়ারি এক্সপ্রেস আছে, ভাগীরথী এক্সপ্রেস আছে, আর ধর্মতন এক্সপ্রেস আছে। আর এখান থেকে আবার লাইন ভাগ হয়ে গেল, আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ লাইন যেটা আছে নসিপুর ব্রিজ হয়ে, সেটা কিন্তু এখান দিয়েই যায়। এখান থেকে কাশিমবাজার মুর্শিদাবাদ হয়ে আজিমগঞ্জ ঢোকে। আজিমগঞ্জ টু কৃষ্ণনগর যেটা আছে, সেটা এখান থেকে লাইনটা ভাগ হয়ে যায়। এখান থেকে ভাগ হয়ে নসিপুর ব্রিজের ওপর দিয়ে এটা চলে যাচ্ছে আজিমগঞ্জ। ঠিক আছে, চলো কথা না বাড়ি, বাইরে বেরোই। বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করি। চলো লিফটে পাহাড়ে চলে যায় ওপারে, এখানে লিফট আছে। এই এখন লিফটে পার হচ্ছে, লিফটে পার হয়ে ওভারব্রিজ পার করে ওপারে যাবো। এই দেখো, চলো। তো ফাইনালি ব্রিজে উঠে গেছি, ব্রিজ পার হচ্ছে এখন। এই যে ব্রিজ, এই স্টেশনে একটা আছে ওভার ব্রিজ, আবার থ্রু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। চলো, এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের মার্কেট। এখন খুব একটা খোলেনি, এখন সব আস্তে আস্তে খুলছে এগুলো। ভাগীরথী গঙ্গার তীরে হস্তশিল্পের মেলায় দেখাশোনা একদম ফ্রি, কেনাকাটা একদম ভাগীরথী গঙ্গার তীরে মুর্শিদাবাদের সুবিখ্যাত হস্তশিল্পের মেলা। এখনও পুরোপুরি খোলেনি মার্কেট। এই যে আমার পাশে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, এটাতে যাব, আস্তে আস্তে যাবো। সামনে টিকিট কাউন্টার আছে, ওটা টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো। এই যে হাজারদুয়ারি প্যালেস, আমি এটা ভেতরে গিয়ে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো হেঁটে হেঁটে যাই টিকিট কাউন্টারের দিকে, টাইম হয়ে গেছে, 9টা বাজে খুলে দিয়েছে। চলো, এই যে এটা বাইরের থেকে তুলছি, এটা বাইরের ফ্রন্ট। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই পুরো ফ্রন্টটা। এই দেখো, এই যে এটা আছে হাজারদুয়ারি প্যালেস।
সময় বলছে এখন ঘড়ি কাটা 9টা বাজে 25 মিনিট। তো এখন ঢুকে গেলাম হাজারদুয়ারি প্যালেসের সামনে। এই যে টিকিটটা কেটেছি, টিকিটটা তোমাদের দেখাই। এই যে টিকিট 25 টাকা করে নিয়েছে। আমি এখানে এসেছি প্রায় 8টা 10 ঢুকে গেছি, তা আমি এখানে 1 ঘন্টা তো ওয়েট করছি। কাউন্টার খোলেনি এখানে। কাউন্টার খোলে 9টার পরে। আমাকে বললো যে আপনি 9টার পরে আসেন। তো যাই হোক, এখন কাউন্টার খুলো, টিকিটটা কেটে ঢুকে গেছি। এই যে আমার পেছনে হাজারদুয়ারি মিউজিয়াম। তো মিউজিয়ামটা খোলেনি এখনও, একটু সময় লাগবে। মিউজিয়ামটা খুলুক, তারপরে মিউজিয়ামের ভিতর ঢোকা যাবে। এই যে পুরো হাজারদুয়ারি গ্রাউন্ড। এই যে আমার পেছনে যে এটা আছে সৈয়দ মুস্তফা আলীর ব্যাকগ্রাউন্ড। এই যে হাজারদুয়ারি প্যালেস, এটা খুব সুন্দর জায়গা, সুন্দর। এখনও পর্যন্ত ফাঁকা আছে, এতটা এখনও ভিড়ভাড়টা হয়নি। খুব সুন্দর, এসব জায়গা না আসলে বোঝা যাবে না যে কী জায়গা। তো বছরের শেষে আজ চলে এসেছে হাজারদুয়ারি। আজকে বছরের শেষ। তো কাল থেকে আবার নতুন একটা দিন শুরু হবে, নতুন একটা অধ্যায় শুরু হবে। কাল থেকে একটা নতুন সকাল সূচনা হবে। আজ 31শে ডিসেম্বর, আজকে লাস্ট ডিসেম্বরের। আমি সে বাড়ি থেকে বেরিয়েছি তখন 4টা 10 বাজে। আমি 5টা 15 লালগোলা ধরে এসেছি। তো চলো তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাই, পুরো হাজারদুয়ারি পুরো রাউন্ডটা পুরো ঘুরিয়ে দেখাই। চলো। দেখতে পারলে তোমরা দেখালাম পুরো রিভিউটা, হাজারদুয়ারি পুরো রিভিউ তোমাদের দেখালাম। খুব সুন্দর জায়গা এখানে। এখানে আজকে ভিড় হবে। আমি তো একদম ফার্স্ট সকালে এসেছি, এই জন্য এখন এতটা ভিড় হয়নি। তবে এখানে ভিড় হবে, একটু পরে হয়তো ভিড় হবে, বেলার দিকে ভিড় হবে। আর এখানে যদি তোমরা মনে করো সাইট সিন করবা, সাইট সিন করার জন্য টমটম গাড়ি আছে, ঘোড়ার গাড়ি আছে, টোটো অটো সবই আছে এখানে। কিন্তু আমি তো সাইট সিন করবো না, আমি জাস্ট আমার হাজারদুয়ারি প্যালেসটাই ঘুরবো। সাইট সিন করতে হলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে হবে, বা অথচ বন্ধুবান্ধব নিয়ে আসতে হবে। তো আমি তো ফ্যামিলি বন্ধুবান্ধব কিছু নিয়ে আসি না, আমি একাই এসেছি। জাস্ট এখানে ব্লগটা করবো বলে তাই জন্য এসেছি। এখানে সাইট সিন করতে পারো। আমি আরেকটু উপরে উঠছি, আরেকটু উপরে উঠে তোমাদেরকে পুরো দেখাচ্ছি। এই যে আমার পেছনে দরজাগুলো রয়েছে না, এখানে তো অবশ্য ঢুকতে দেবে না, ওরা ঢোকার গেট আছে, পাশে এক্সিট আছে, এর পাশে এন্ট্রি আছে। ভেতর থেকে দেখা যায়, ভেতরে একটা আছে বড় ঝাড়বাতি, এটাও দেখা যাবে। আমিও সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে এসেছি, যেখান থেকে উঠেছিলাম আবার সেখানে নেমে এসেছি। এখন একটু গরম লাগছে, এই জন্য মাথার টুপিটা খুলে ফেলেছি। চলো আমি ওই বড় ঘড়িটার কাছে যাবো, গিয়ে তোমার দেখাচ্ছি। চলো। আমি চলে এসেছি বড় ওয়াচ টাওয়ারের এখানে। এই যে এই ঘড়িটা এখন আর চলে না, এই যে সব কিছু খোলা রয়েছে। চলো তো দাঁড়াও, তোমাদের একটুখানি জুম করে দেখাই। এই দেখো, দেখো সব খুলে ফেলেছে, এগুলো চলে না এখন আর, আগে হয়তো চলতো। তো চলো ওটার কাছে যাওয়া যাক। সাইডে দুধার দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, ঝাউ গাছ আছে। দেখো ঝাউ গাছ, ফুলের গাছ আছে। ভেতরটা খুবই পরিষ্কার, খুব পরিষ্কার ভেতরটাই। ভেতরটা খুবই পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রেখেছে। নিচে একটু নোংরা বলতে কিছু নেই। এই রাস্তায় এত লোকজন হাঁটাচলা করে, কোনো নোংরা বলতে কিছু নেই। এই যে বড় ঘড়ি হয়ে গেল। আমি আবার এই সাইডটা যাবো, চলো। এই যে ওই মিউজিয়ামটা ওখানে যাব। খুব সুন্দর, খুবই মনোরম পরিবেশ। সব জায়গা আসলে পরে বোঝা যাবে যে পুরো নিরিবিলি শান্ত পরিবেশ। আমার পেছনে কিন্তু এখনো মিউজিয়াম দেখা যাচ্ছে,
মানে মিউজিয়ামটা মানে একদম মাঝখানে, মানে তুমি যেদিকেই ঘোরো না কেন মিউজিয়ামটা তুমি দেখতে পারবা, এত সুন্দর দিয়েছে। আর এখানে চারিদিকে মানে ফুলের বাগান রয়েছে, ফুল গাছ, যেখানে যেখানে যাবা সেখানে ফুল গাছ, নানা রকম ফুল গাছ আছে, গোলাপ, ঝাউ গাছ আছে, সূর্যমুখী আছে, চন্দ্রমল্লিকা আছে, অনেক ফুল আছে এখানে। তো নবাবের শহর সত্যিই বলে নবাবের শহর। নবাবের শহর কেন বলা হয়, এই হাজারদুয়ারির জন্য কিন্তু বলা হয় নবাবের শহর। হাজারদুয়ারির মধ্যে কিন্তু 1000টা দরজা আছে, তুমি কিন্তু মানে কোনটায় ঢুকবে কোনটায় বেরোবে তুমি বুঝতে পারবে না। ভেতরে এমন একটা আয়না আছে, তুমি যাবে তুমি কিন্তু নিজের মুখ দেখতে পাবে না, তোমার পেছনে বা তোমার পাশে যা যে থাকবে তার মুখ দেখতে পাবে, মানে এমন এমন সিস্টেম করা আছে। পুরো রাস্তা, পুরো এখানে পুরো মানে অলিগলিতে যেতে হবে, পুরো পুরো রাস্তা এখানে। এই যে আমার পাশে হাজারদুয়ারি মিউজিয়াম। ও তোমাদেরকে তো সবই দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে, আর কি দেখানো বাকি রইলো বলো? কিন্তু আরও কিছু বাকি আছে, সেটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে তো এখন ঢুকতে পারবো না, এখন মতো খোলেনি। তো চলো তোমাদেরকে মিউজিয়ামটা একটু দেখাই। এই যে ওইটা হচ্ছে বড় ঘড়ি, যেটা সামনে দিয়ে আসলাম, আর এই যে মিউজিয়াম, দেখলে তো মিউজিয়ামটা। আর এই যে মুস্তাফা আলীর বাড়ি বা মিউজিয়াম, দুটো একটা বললেই হলো। এর ভেতরে কিন্তু ঢোকা যাবে না, যা হবে সব বাইরে থেকে। নতুন বছর পড়ুক, নতুন বছর আরও ভিড় হবে। আবার আসবো আমি, 2024 তো হয়ে গেল, আর 2025 আবার আসবো আমি। তখন এসে আমি সাইট সিন করবো। ওই ঝাড়বাতিটা দেখা যাচ্ছে, ঝাড়বাতিটা জ্বালিয়েছে। চলো তো যাই। চলো তোমাদেরকে ঝাড়বাতিটা দেখাই, যদি আমি দেখাতে পারি বাইরে থেকে। চলো। এটা হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম, এদিকে রাস্তা আছে, আর আমার সোজা ওইদিকে গঙ্গা আছে, তো ওটাই একটু পরে যাব। এদিকে গঙ্গা আছে, এদিকে একটা মাঠ আছে, আর ওইদিকে একটা বড় ওয়াচ আছে, ওয়াচ টাওয়ার। এই ঘড়িটা এটা বহু পুরনো ঘড়ি, এখন মনে হয় চলে না, ওটা বন্ধ আছে। তো গাইজ, আজ বছরের শেষ দিনে আসলাম হাজারদুয়ারিতে। আমি আসলাম এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে ঢুকেছি আমি, আর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এই যে হাজারদুয়ারি প্যালেস, এর ভেতরে অনেক কিছু আছে, ভেতরে অনেক পুরনো জিনিস আছে, আগেকার দিনে যে রাজারা যুদ্ধ করতো সেসবের জিনিস আছে, পোশাক আশাক, অস্ত্র শস্ত্র সব কিছু আছে এখানে। কিন্তু এর ভেতরে গেলে দেখা যাবে, কিন্তু এর ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা মোবাইল ফোন এগুলো নিয়ে যাওয়া যাবে না, এগুলো রেখে যেতে হবে। কিন্তু এটা ভেতরে আমি কিছু দেখাতে পারবো না, আমি যেটুকু পারবো বাইরে থেকে দেখাবো। এই যে এইটা আগেকার দিনে কামান, আমি এটা জুম করে দেখাচ্ছি হালকা। এই যে আগেকার দিনে কামান, এটা দেখো, এটা কামান। এখানে কিছু ফুলের গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ। কামান এটা, এখানে লেখাই আছে প্রবেশ নিষেধ, মানে কোনো কারণে ভেতরে প্রবেশ করা যাবে না। এখানে একটা টাইগার আছে, টাইগার। চলো তোমাদেরকে একটু উপর থেকে দেখাই। এই যে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। এই দেখো, সিঁড়ি বেয়ে বেয়ে গেলাম। এই যে এই যে এই যে এখান থেকে পুরো ভিউটা,
সুন্দর ভিউ একটা এখান দিয়ে আসছে। ওইটা ওইটা একটা গম্বুজ আকৃতির আছে, ওটা দেখে একটু জুম করে দেখায় তোমাদের। এই জায়গায় এটা এটা একটা গম্বুজ আকৃতির কিছু একটা আছে, যাই হোক জানি না আমি। এর পেছনেই আছে গঙ্গা নদী, অর্থাৎ মানে ভাগীরথী নদী, যেটা আপনাকে বলি গঙ্গা নদী, ওটা এখানে বলে ভাগীরথী নদী। এই যে ঝাড়বাতিটা জ্বলছে, এটা বড়টা না, এটা অ্যাকচুয়ালি ছোটোটা, বড়টা কিন্তু দেখা যাবে না। যা আগের দিনে পুরনো ঝাড়বাতি জ্বলছে, দেখেছো টিপ টিপ করছে। এটা একদম মিউজিয়ামের সামনে এটা। তো তোমাদের দেখালাম ঝাড়বাতিটা, ওই বড় ঝাড়বাতিটা দেখা যাচ্ছে না, ছোটোটা দেখা যাচ্ছে, বড়টা অনেকটা ভেতরে তো দেখা যায় না। দেখালাম তোমাদের ঝাড়বাতিটা। এবার চলো মিউজিয়ামের পেছন দিকটা যাবো। তো গাইস চলো, আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, আর এমনিতে চলে এসেছি আমি মিউজিয়ামের প্যালেসের পেছন দিকে চলে এসেছি, যেখানে মানে বাইর হয় সেখানে চলে এসেছি আমি। এখন গিয়ে বাইরে বেরোবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে সোজা একদম স্টেশনে যাব। তো আমি চেষ্টা করব এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড দিতে, কারণ এটা বছর শেষ ভিডিও, এটা আজকালের মধ্যে এটা আপলোড দিতে হবে। ও আমি চেষ্টা করবো আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো নতুন বছর সবাই ভালো করে কাটিও, সুস্থ থেকো, সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্য একটা ভালো ব্লগ দেখা হবে। হেই গাইজ, আজকে বছর শেষ, আজ 31 ডিসেম্বর। তো আগামী দিন থেকে শুরু হবে আবার নতুন সকাল, নতুন দিন। আবার আগামী দিন থেকে নিজের কাজে সবাই ব্যস্ত হয়ে যাওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবাই ভালোভাবে কাটিও। আর নতুন বছরের শুভেচ্ছা আগাম তোমাদের জানিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সবাই ছুটি জমিয়ে কাটাও, সবাই জমিয়ে কাটাও, সুস্থ থেকো, ভালো থেকো। আর আগামী দিনে নতুন বছরে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, কারণ আমার ইচ্ছা আছে 2025-এ অনেক ভালো ভালো ভিডিও আপলোড করবো, ভালো ভালো ব্লগ করবো, ইচ্ছা আছে। তখন দেখি করা যায়, কতদিন করা যায়। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই, চলো।